প্রিয় ভাই বোনেরা, আওয়ামী লীগের ঘরে আমার জন্ম। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। 2019 সালের এই দিনে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। রাজনীতিতে সততা ও স্বচ্ছতার উদাহরণ রেখে যান বাংলাদেশ আওয়ামী লীগের দুবারের সফল এই সাধারণ সম্পাদক। সততাও যে অনেক শক্তিশালী, সৈয়দ আশরাফের রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে সেই সত্যতায় প্রতিভাত হবে। শেখ হাসিনার নেতৃত্বে 2009 সালে আওয়ামী লীগ দ্বিতীয় দফায় ক্ষমতায় এলে মন্ত্রিসভায় এলজিআরডি মন্ত্রণালয়ের মন্ত্রিত্বর দায়িত্ব পান তিনি। তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। বৃহস্পতিবার রাত 12টার দিকে সৈয়দ আশরাফুলকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন, আজ আশরাফ ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। আমি উনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি উনাকে যেন জান্নাতবাসী করেন। আশরাফ ভাই আমার আপন বড় ভাইয়ের থেকেও বেশি ছিলেন। তিনি ছিলেন আমার বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী। আমরা ছিলাম একই চিন্তাধারার। 2016 সালে আওয়ামী লীগের সম্মেলনে আশরাফ ভাই বলেছিলেন, প্রিয় ভাই ও বোনেরা, আওয়ামী লীগের আমি সন্তান, আওয়ামী লীগের ঘরেই আমার জন্ম। আওয়ামী লীগ যদি ব্যথা পায়, আমিও বুকে ব্যথা পাই। আওয়ামী লীগের কোনো কর্মী যদি ব্যথা পায়, আমার অন্তরেও ব্যথা লাগে। আওয়ামী লীগ তো আওয়ামী লীগই, এটা কোনো দল না, এটা আমার কাছে অনুভূতির নাম। আওয়ামী লীগ যখন ব্যথা পায়, আমারও তো হৃদয়ে ব্যথা লাগে। সোহেল তাজ আরও লিখেন, আজ আমার এই উক্তিটি মনে পড়লে খুব খারাপ লাগে, কারণ আশরাফ ভাই এখানে যে আওয়ামী লীগের কথা বলেছেন, সেই আওয়ামী লীগকে এবং সেই আওয়ামী লীগের নিবেদিত কর্মী সমর্থকদের ধ্বংস করে ফেলা হয়েছে। আশরাফ ভাই যেই আওয়ামী লীগের কথা বলেছেন, সেই আওয়ামী লীগ ছিলেন জনগণের অধিকার আদায়ের অগ্রদূত, আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী 7.5 কোটি মানুষের আদর্শ ও চেতনার ধারক বাহক। আজ সেই সংগঠনকে ব্যবহার করে বিগত 15 বছর জনগণের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করা হয়েছে। হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি এবং অর্থ পাচার করে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে। আর যারা এই কাজগুলো করেছে তারা এখন বিদেশে অর্থের পাহাড়ের ওপর বসে আছে, অথচ আওয়ামী লীগের নিবেদিত নিরীহ কর্মী সমর্থকরা আজকে সেই নব্য আওয়ামী লীগারদের অপকর্মের খেসারত দিচ্ছে। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।